তিনি কিন্তু মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছিলেন 18 জানুয়ারি 2025 সালে। অলরেডি তার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে গতকালকে কিন্তু তারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে, ভাই এই ভাই ব্রাদার যেহেতু হয়ে গেল, কিন্তু অনেকেরই কিন্তু আমরা আসি কিন্তু আমাদেরগুলো অ্যাপ্রুভ দিতেছে না, কিংবা আমরা যদি নতুনভাবে আবেদন করি বা আমরা যদি মালিকানা পরিবর্তন করি তাহলে আমাদেরগুলো কতদিন লাগতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। মালিকানা পরিবর্তনের বিএসপির প্রোফাইল থেকে অনুমোদন দেয় কতদিন পরে নর্মালি? এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু আছে। দেখুন 2025 সালে যদি আপনি মালিকানা পরিবর্তন করতে চান এবং আপনি বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করে ফেলছেন, কিন্তু বিএসপির প্রোফাইল থেকে এখন পর্যন্ত আপনাকে মালিকানা পরিবর্তনের যে অ্যাপ্রুভ এটা কিন্তু অনেকেরই দিতেছে না। এটা কতদিন সময় লাগতে পারে বা এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আছে। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার, তিনি কিন্তু মালিকানা পরিবর্তনের জন্য সব কিছু কমপ্লিট করে ফেলছেন এবং তিনি কিন্তু মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছিলেন 18 জানুয়ারি 2025 সালে। অলরেডি তার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে গতকালকে কিন্তু তারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন অনেকেরই কিন্তু প্রশ্ন থাকতে পারে, ভাই এই ভাই ব্রাদার যেহেতু হয়ে গেল, কিন্তু অনেকেরই কিন্তু আমরা আসি কিন্তু আমাদেরগুলো অ্যাপ্রুভ দিতেছে না, কিংবা আমরা যদি নতুনভাবে আবেদন করি বা আমরা যদি মালিকানা পরিবর্তন করি তাহলে আমাদেরগুলো কতদিন লাগতে পারে। দেখুন এক একজনের ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে। এই ভাই ব্রাদারের ক্ষেত্রে সময় লাগছে মাত্র 7 থেকে 8 দিনের ভিতরে কিন্তু তার অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এখন আপনারটাও হতে পারে কারোটা 1 দিন 2 দিন, কারো 3 দিন, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাসও কিন্তু সময় লাগতে পারে, কিন্তু তার আগে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক দিতে হবে। এখন আপনার বায়োমেট্রিক দেওয়ার যে একটা ডেট, এটা কিন্তু অনেক লং সময় কিন্তু চলে যায়। আপনি যখন মালিকানা পরিবর্তন আপনি অফলাইন অনলাইন যেখানে খুশি আপনি সেখানে করতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা যখন মালিকানা পরিবর্তন করবেন তার পরবর্তীতে কিন্তু আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্টের একটি ডেট দেয়। তো এই ডেটটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগতে পারে। এই ডেটটা আসার ক্ষেত্রেও কারো 6 মাস, কারো 7 মাস, কারো 8 মাসও কিন্তু লাগতে পারে, কারো আবার আছে 1 বছরও চলে গেছে কিন্তু মালিকানা পরিবর্তনের যে বায়োমেট্রিকটা সেটা কিন্তু দিতেছে না। তো এটা কিন্তু সম্পূর্ণ বিআরটি থেকে বা তাদের সফটওয়্যারে কিন্তু আপডেট বা তাদের রুলসে কিন্তু চলে। অনেকেরই আসছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিকটা দিতে পারেন না। মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে বিএসপির প্রোফাইল থেকে অ্যাপ্রুভ দেবেন। আর আমরা কিন্তু এখন সবাই জানি বর্তমান সময়ে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স বলুন, মালিকানা পরিবর্তন বলুন, মানে মোটর সাইকেল বা বিআরটির A to Z সকল ইনফরমেশন সকল কাজ কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে করতে পারেন। আগে আমরা যেরকম আমার গাড়িটা হচ্ছে 2017 বা 18 সালে যারা নাম্বার প্লেট করতেন তাদেরগুলো কিন্তু এই বিএসপির প্রোফাইল থেকে দিতে হতো না, আপনি চাইলে শোরুম থেকে বা নিজে নিজে কিন্তু করতে পারতেন। কিন্তু আজকের এই সময়টা এসে বা যখন থেকে এই বিএসপির প্রোফাইলটা হয়েছে তখন কিন্তু আমাদের সব কিছু এই বিএসপির প্রোফাইল থেকে আপডেট করা লাগতে পারে। তো অতএব এখন আপনারা যদি মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিকটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের হ্যাসালটা শেষ। তবে আপনাদের মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক দেওয়ার পরেও কিন্তু আপনাদের এই যে বিএসপির প্রোফাইল আছে এখানে কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান, এইটা কিন্তু অবশ্যই রাখবে। এখন এইটা যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই আপনাদের সব কাজগুলোই শেষ। আর অনেকেই যারা প্রশ্ন করছেন, গত কয়েকদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে যারা মালিকানা পরিবর্তন করছেন কিন্তু এখনও স্মার্ট কার্ডটি পান নাই, কিংবা আপনারা কিভাবে সেটা স্মার্ট কার্ডটি পাবেন এবং মালিকানা পরিবর্তন ক্ষেত্রেও করতে পারেন, কিংবা আপনারা নতুন মোটরসাইকেল মানে ডিজিটাল নাম্বার প্লেট সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু স্মার্ট কার্ডটি পান নাই, সেটা অনলাইন কপি কীভাবে না পাবেন সেটার ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। সেটা কিন্তু আপনি চাইলেই দেখতে পারেন যে আপনারা বায়োমেট্রিক দেওয়ার 1 থেকে 2 দিনের ভিতরেই কিন্তু আপনারা অনলাইন কপি দিয়ে নামাতে পারবেন। অনলাইন কপিটার মেয়াদ কতদিন থাকে ভাই? আপনার স্মার্ট কার্ডের যতদিন মেয়াদ আছে অতদিনই কিন্তু এটারও মেয়াদ থাকতে পারে। যখন আপনারা স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই যে অনলাইন কপি এটা আপনারা সাথে না রাখলেও কিন্তু পারেন। কারণ প্রশ্ন করেন যে ভাই আমার যে অরিজিনাল ডকুমেন্ট মানে আমার যে স্মার্ট কার্ডটি সেটা যেহেতু নাই, সেই ক্ষেত্রে আমি যদি এই অনলাইন কপি নিয়ে গাড়ি চালাই তাহলে কি সমস্যা হবে কিনা? ভাই আমি নিজে কিন্তু সমস্যায় পড়ছি, কারণ আমার স্মার্ট কার্ডটা যখন আমি বাসায় রেখে আমার অনলাইন কপিটা আমি নিয়ে যাই তখন কিন্তু ভাই এটা অ্যালাউ করে না যদি আপনি স্মার্ট কার্ড না পান। আর সেক্ষেত্রে যদি আপনি স্মার্ট কার্ডটি হাতে পান, যদি না পান স্মার্ট কার্ডটি তাহলে কিন্তু অ্যালাউ করবে। স্মার্ট কার্ডটি হাতে পেয়ে যান তখন কিন্তু আপনার এই অনলাইন কপিটা কিন্তু অ্যালাউ করে না, কারণ আমি কিন্তু ভাই মামলা খাইছিলাম। তো অতএব আমি যখন বুঝাইছি বা সব কিছু করছি যে ভাই আমার বাসাটা অনেক দূরে আমি তো রেখে আসছি, তো অতএব তারা কিন্তু একটা সিক্রিফাইস করছে, কিংবা আমার প্রথম অবশ্যই সেটা কিন্তু যাচাই বাছাই করছে এবং আমাকে প্রথমবার মাফ করে দিছে। তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেন যে ভাই আমার স্মার্ট কার্ডটি আমি বাসায় রেখে যদি অনলাইন কপিটা নিয়ে গাড়ি চালাই তাহলে মামলা হবে কিনা? ভাই সেক্ষেত্রে কিন্তু সার্জার আপনাকে মামলা দিতে পারে। যদি আপনি স্মার্ট কার্ডটি না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মামলা দেবে না, কারণ আপনাকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে। আর আপনি যদি স্মার্ট কার্ডটি পান অবশ্যই অরিজিনাল স্মার্ট কার্ডটির সাথে রাখবেন। আর সর্বশেষ অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই মালিকানা পরিবর্তন
পরিবর্তন করাটা কি জরুরি কিনা? অবশ্যই ভাই, আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তখন অবশ্যই সাথে সাথে সেটা মালিকানা পরিবর্তন করে নেবেন। আর এই যে আপনারা অনেকে যারা প্রশ্ন করে আমাদের পেজে ভাই কোন গাড়িগুলো কিনবো, অনেকেই কিন্তু বলি ভাই, আমি অনেকবার কিন্তু আপনাদের বলছি যে বাইকের মালিক মারা গিয়েছে, প্রবাসে চলে গিয়েছে, কিংবা ধরুন অন্যজনের একটি বাইক বাবার নামে সে মারা গেছে এবং তার থেকে তার ছেলের কাছ থেকে সেই বাইকটি কিনতে চাচ্ছেন, বা এটার হেসালটা কিন্তু অনেক। এবং আপনারা যদি সেই বাইকের মালিক যদি মারা যায় তাহলে সেটা মালিকানা পরিবর্তন কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অতএব আবার সেটার কিন্তু অনেকগুলা পেপারস লাগে, কারণ ওয়ারিশ নাম্বার সার্টিফিকেট লাগে এবং মৃত সনদের যে সার্টিফিকেট এটা লাগে, বাট অনেকগুলো পেপার লাগে। তার পরবর্তীতে কিন্তু সেটা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করা লাগে। আর যাদের এখন পর্যন্ত আপনাদের বিএসপির প্রপার্টি অ্যাপ্রুভ দেয় না, তো তাদের উদ্দেশ্যে বলবো জনের ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে। এখন আপনার ক্ষেত্রে সময় আপনার একটু বেশি লাগতেছে, সেটার পেপারস বা বিআরটি এটা কিন্তু আপডেট বলতে পারবে। তবে নর্মালি ভাবে আপনাদের এটা অনেকের ক্ষেত্রে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে কিন্তু এটা অ্যাপ্রুভ দিয়ে দেয়, আবার কারো ক্ষেত্রে 1 থেকে 2 দিনের ভিতরে অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। তো যারা এখন পর্যন্ত নাম্বার প্লেটের জন্য আবেদন করছেন কিংবা মালিকানা পরিবর্তনের জন্য বায়োমেট্রিক দিয়েছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু বিএসপির অ্যাপ্রুভের জন্য অপেক্ষা আছেন, বা তারা একটু অপেক্ষা করুন, যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদেরগুলো অ্যাপ্রুভ দিয়ে দেবে যদি আপনাদের ডকুমেন্টগুলো সব কিছু ঠিকঠাক থাকে। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে জেনুইন বাইক মানে হচ্ছে প্রথম মালিক যার কাছ থেকে, সেটা কেনার জন্য ট্রাই করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার মালিকানা পরিবর্তন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।